2026-এর জুন থেকে ডিসেম্বর, এই যে এন্টায়ার টাইমিং আপনার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। এটা বলতেই পারি 2026-এ আপনি ভালো ইনভেস্টমেন্টও করবেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও আপনার জীবন চক্রে কিন্তু আসবে। রবির বছরে আপনার অর্থের অভাব হবে না, আপনার কর্মের অভাব হবে না, আপনার প্রমোশনের অভাব হবে না 2026-এর সেকেন্ড হাফে। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে কর্কট রাশি। এবং 2026-এ কর্কট রাশি জাতক জাতিকারা কেমন থাকবেন, কতটা জীবনচক্র পরিবর্তিত হবে, বা আদতেও জীবনচক্র পরিবর্তিত হবে কিনা সেটা তো জানতে হবে নাকি। আর আমরা এক্স্যাক্টলি পার্ট বাই পার্ট আপনার লাইফ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব 2025-এ যে স্বপ্নগুলো আমরা মিলে দেখেছিলাম কতটা পূরণ হয়েছে, আর বাকি 2026-এ এসে কতটা স্বপ্ন কর্কট রাশির পূরণ হতে পারে। দেখুন, একটা কথা বুঝুন, কর্কট রাশির জাতক জাতিকারা 2025-এ ভালো কিছু পেয়েছেন, তবে সেটি যে এক্সট্রিমলি ভালো, সব দিক থেকে প্রচুর 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 পজিটিভিটি এসেছে তা কিন্তু নয়। তাহলে কেন বললাম ভালো কিছু পেয়েছেন? কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ আমরা কিন্তু ঢায়া মুক্তি দেখেছি। কর্কট আগের থেকে ভালো আছেন, তবে কর্কটের সব ট্রানজিট তাদের জন্য উপযুক্ত ছিল না। 2025 সামথিং এলস। 2025-এ পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে। বর্তমানে কর্কট যেমন আছেন তার থেকেও ভালো থাকবেন। আর রবির বছর, সূর্যের বছরে, দ্বিতীয় পতি ধনপতির বছরে কর্কটকে তো ভালো থাকতেই হবে। দেখুন, 2025 মঙ্গলের বছর ছিল, স্ট্রাগল ছিল, চাপ ছিল, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের স্ট্রাগল বা চাপ এসেছে, দ্যাট ইজ ভেরি ট্রু। বিভিন্ন ক্ষেত্রে শারীরিক, বিভিন্ন ক্ষেত্রে সাডেন কিছু ঘটনা আপনাকে চিন্তায় ফেলেছে, আবার কিছু নক্ষত্র পতনও আপনার জীবনচক্রে মানসিকভাবে অনেক বেশি প্রভাব ফেলেছে। তবে 2026 একটু আলাদা। 2026-এ কর্কটের হেলথ নিঃসন্দেহে ভালো থাকবে। তবে যদি বলি স্বাস্থ্য কবে থেকে ভালো থাকবে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখুন, জুনের থেকে 7 মাস হেলথ উইল বি ভেরি গুড ফর ক্যান্সার সাইন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে 2026 সালের, বলা যেতে পারে 60 থেকে 70% সময়। 2026-এর জুন থেকে ডিসেম্বর, এই যে এন্টায়ার টাইমিং আপনার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রচুর পজিটিভিটির জায়গা 2026-এ আসবে। তবে যেটা বলার, সেটি আসবে কিন্তু জুনের থেকে, কারণ বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে এবং রাশিতে থাকবে জুন থেকে বাকি সময়। সুতরাং সেই সময়ে আপনি দেখতে পারবেন স্বাস্থ্যজনিত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি। তবে ওয়েলথের দিক থেকে নেক্সট ইয়ার অর্থাৎ 2026 কর্কটের জন্য রিমার্কেবল বছর হবে। অর্থনৈতিক এনহান্সমেন্টের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের 2026-এ প্রচুর পরিমাণে আছে। তবে এটা ঠিক, কিছু ইনভেস্টমেন্টের জায়গাও কিন্তু আমরা 2026 সালে লক্ষ্য করতে পারবো। এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। এখন যে সিচুয়েশনে আপনি আছেন, এই সিচুয়েশন থেকে আরো ডেভেলপমেন্ট করতে পারবেন ফাইন্যান্সিয়ালি, মানে অর্থনৈতিক বিষয়। কর্কটের অর্থভাগ্য ভালো। কর্কট রাশির ক্ষেত্রে যদিও ব্যয় হবে 2026-এও,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেশি। তবে এই 5 মাস কিন্তু ভালো কোনো ইনভেস্টমেন্টও আপনাদের হতে পারে, অর্থাৎ কর্কটের ভালো কিছু বিনিয়োগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, যেটা 2026-এ হওয়ার সম্ভাবনা প্রবল। কিছু ভালো ইনভেস্টমেন্ট যেগুলো আপনাকে পরবর্তীকালে অনেক বেশি রিটার্ন দিতে পারে, তার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এটা বলতেই পারি 2026-এ আপনি ভালো রিটার্ন পাবেন, এটা বলতেই পারি 2026-এ আপনি ভালো ইনভেস্টমেন্টও করবেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও আপনার জীবন চক্রে কিন্তু আসবে। তবে কর্কটের 2026-এ মোস্টলি খেয়াল রাখতে হবে রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস। আপনার গুরুজনের সাথে সম্পর্ক খুব ভালো করে নিয়ন্ত্রণ রাখার দরকার রয়েছে। যত ভালো করে নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটাই আপনাদের জন্য ভালো। আমি এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি, 2025-এর তুলনায় অর্থনৈতিক ভালো, 2026-এ ভালো। তবে প্যারেন্টসের সাথে রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব আপনার। চেষ্টা করুন 2026-এ প্যারেন্টসের সাথে এবং প্যারেন্টসের হেলথ নিয়ে খুব সচেতন থাকতে, বিশেষ করে পিতার হেলথ নিয়ে। কর্কট রাশির 2026-এ যদিও মায়ের সাথে বন্ডিং ডেভেলপ করবে, তবে পিতার হেলথ নিয়ে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। খুব ভালো প্রভাব পাবেন যারা একাডেমিক লাইনে চাকরির চেষ্টা করছেন, যারা রেল চাকরির চেষ্টা করছেন, যে কোনো ধরনের এয়ারলাইন্স রিলেটেড চাকরির চেষ্টা করছেন, যে কোনো ধরনের সংবাদপত্র বা জার্নালিজম রিলেটেড বিষয় নিয়ে কাজ করতে চাইছেন, খুব ভালো ফল পাবেন 2026 সালে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল আসবে পারিবারিক জীবনকে কেন্দ্র করেও। পরিবার কেন্দ্রিক বিষয়টা প্রকৃত অর্থেই শুভ। দেখুন, 4টি জায়গা নিশ্চিন্তে ভালো: হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, প্রেম মানে সম্পর্ক, এবং অতি অবশ্যই যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের প্লেসমেন্ট রিলেটেড বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। তাদের অত্যন্ত অগ্রগতির সম্ভাবনা কিন্তু এক্সপেক্ট করা যায়। সুতরাং আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, আপনার অগ্রগতি 100% আসবে, এতটুকু বার্তা কিন্তু দিতে পারি। রবির বছরে অর্থের অভাব হবে না, রবির বছরে সাপোর্ট করার মানুষেরও অভাব হবে না। অনেক সময় একাকিত্ব আসে, আর কর্কটের একাকিত্ব 25-24 প্রচুর ভুগিয়েছে। বহু কর্কট রাশির জাতক জাতিকারা একাকিত্বের কারণে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন। আমি মনে করি একাকিত্ব থেকে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। আমি মনে করি একাকিত্বের যন্ত্রণা থেকে বেরোতে পারবেন। কর্কটের বহু জাতক জাতিকারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাদের অগ্রগতি হবে। এডুকেশনাল দিক থেকেও সাকসেস প্রাপ্তির সম্ভাবনা প্রবল। এডুকেশনাল দিক থেকে আপনি অগ্রগতি করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, অর্থনৈতিক, এডুকেশনাল দুটো বিষয়ই ভালো। বাড়ি, গৃহজ ক্লেশ, গৃহজ সমস্যা, গৃহজ জটিলতা থেকে অনেকে ভালো ফলাফল পাবেন। ইভেন আইনি জটিলতার প্যাচ থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। বহু কর্কট আছেন আইনি জটিলতায় ভুগছেন, আইনি জটিলতার কারণে সমস্যায় আছেন। এই যে আইনি জটিলতার প্যাচে যারা পড়ে আছেন না, তাদের অগ্রগতির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আইনি জটিলতা থেকে কর্কট 2026-এ বেরোতে পারবেন। তবে কর্কটকে কার সাথে কথা বলছি, মধ্যস্থতায় কে আছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ 2026-এ আপনার সঙ্গটাকে ঠিক করার প্রয়োজনীয়তা আছে। সঙ্গ ঠিক থাকলে আপনিও ঠিক থাকবেন, সঙ্গ ঠিক না থাকলে আপনিও ঠিক থাকবেন না। তাই 2026-এ আপনাকে সবার প্রথমে আপনার সঙ্গকে ঠিক করার চেষ্টা করতে হবে। কর্কট রাশির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নাচ, গান, সঙ্গীত, কবিতা, বিভিন্ন রকম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কেউ সোশ্যাল মিডিয়ায়
অ্যাক্টিভ রয়েছেন, কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, সুন্দর সময় 2026। 2026-এ আপনার পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার অগ্রগতির মাত্রাটা 2026-এ কিন্তু বাড়বে। 2026-এ আপনাদের সন্তান ভাগ্যটা অত্যন্ত শুভ। বহু কর্কট রাশির জাতক জাতিকারা বারবারই আমাকে প্রশ্ন করেছেন যে সন্তান ভাগ্য নিয়ে ডিস্টারবেন্স কমছে না, সন্তান ভাগ্য নিয়ে সমস্যার জায়গাটা মিটছে না। আমি একটা সিম্পল কথা বলতে চাই, সন্তান ভাগ্যের জটিলতাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। বিশেষ করে যাদের সন্তানের সাথে বন্ডিং ভালো নেই, সন্তানের সাথে ভালো রিলেশনশিপ রাখতে পারছেন না, এবং যে সমস্ত মা বারবার ব্যর্থ হচ্ছেন কনসিভ করতে, সেখানে তাদের স্ট্রেস প্রচুর বেশি। আপনার যদি কর্কট হয়ে থাকে রাশি, আমি দায়িত্ব নিয়ে বলছি 2026-এ সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কর্কটের সন্তান রিলেটেড ইভেন্টে 2026-এ প্রভূত পরিমাণে ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। সন্তান সংক্রান্ত বিষয়ে 2026-এ প্রভূত ডেভেলপমেন্টের জায়গা আসবে, এবং দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এ আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন না, আপনার অগ্রগতির মাত্রা বাড়বে। 2026-এ যদি আপনি সঠিকভাবে চেষ্টা করেন, আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। 2026-এ যদি আপনি সঠিকভাবে প্রচেষ্টা রাখতে পারেন, আপনার অত্যন্ত বেশি অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে, এবং এটির শিওরিটি আপনাকে 100% দিচ্ছে। সুতরাং আমাদের সেই মার্গে নিজেদেরকে পৌঁছে দিতে হবে। বিকজ আমি বুঝি, আমি যতটা বুঝি আপনার অগ্রগতি রয়েছে, বিকজ আমি যতটা বুঝি আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। রবির বছরে আপনার অর্থের অভাব হবে না, আপনার কর্মের অভাব হবে না, আপনার প্রমোশনের অভাব হবে না। 2026-এর সেকেন্ড হাফে, একদম জুন থেকে ডিসেম্বরের মধ্যে আপনার চাকরির উন্নতি দেখতে পাচ্ছি, আপনার প্রফেশনাল লাইফের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। অনেকেই দেখবেন নতুন চাকরি পাবেন, অনেকেই দেখবেন চাকরির সাপোর্ট পাবেন, অনেকের চাকরি সংক্রান্ত বিষয়ে প্রোগ্রেস আসবে, and 100% আসবে আপনার প্রফেশনাল লাইফে উন্নতি। অনেকে প্রমোশন পাননি 24-এ, অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছেন যে প্রফেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে না, প্রফেশনাল দিক থেকে পজিটিভ দিকে যেতে পাচ্ছি না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, প্রফেশনাল উন্নতির সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে, চাকরির উন্নতির সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। প্রফেশনাল 100% অগ্রগতির জায়গা পাবেন। তবে যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, নতুন ব্যবসা নিয়ে পথ চলছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে। নতুন ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট আছে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমরা অগ্রগতি দেখতে পারবো। এবং আমি বলে রাখি, যারা অনেকে আছেন না নতুন নতুন শুরু করেন এন্টারপ্রেনারশিপ বা বিভিন্ন ধরনের যে ছোটখাটো স্টার্টআপ গুলো শুরু করছেন, নিশ্চিন্তে নিজের উপর বিশ্বাস রেখে পথ চলুন, ভালো কিছু হবে। এডুকেশন ভালো, বিদ্যা, রিলেশনশিপ, এডুকেশন ছাড়াও হেলথ এবং অবশ্যই প্রফেশন 2026-এ আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে, এবং র্যান্ডম প্রবলেম গুলো থেকে বেরোতে পারবেন। যদিও আমি মনে করি 2026 এন্টায়ার বছর এই 15 মিনিটের একটি ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, সেখানে আরো সূক্ষ্ম আলোচনাগুলো থাকবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।